আসসালামু আলাইকুম। হাঁড়ি পাতিল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আজ ১৪ রমজান চলছে। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের এই কচু শাক ভর্তার রেসিপি তৈরি করে দেখাবো। বাড়ির কচু শাক যেহেতু খুবই মজাদার একটি রেসিপি হবে এবং খুব সিম্পল মশলায়, যা আপনাদের সর্বদা ঘরেই থাকে। তো চলুন রেসিপিটা দেখে আসি। নতুনরা অবশ্যই আমার এই রেসিপিটি দেখবেন যারা দ্রুত কথা বুঝতে পারেন না। আমি এখানে খুব আস্তে আস্তে ধীরে সুস্থে রেসিপিগুলো দেখাই, যাতে সবাই খুব সুন্দরভাবে বুঝে নিতে পারেন। তো এই তো কচুগুলো খুব ভালোভাবে ছোট ছোট টুকরা করে নেওয়া হচ্ছে, যাতে ধুতে এবং রান্না করতেও সুবিধা হয়। তো এইভাবে আমি সুন্দর করে টুকরা করে কেটে নিচ্ছি। এই দেখুন, একদম কচি, এখনই তুলে আনা হলো বাগান থেকে। এবার এগুলোকে আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব। কচু পাতা সাধারণত একটু পরিষ্কারই থাকে, তারপর একটু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আমি এদিকে মরিচ কুচি, পেঁয়াজ কুচি এবং থেতো রসুন নিয়ে নিয়েছি। আর এখানে কালো জিরে নিলাম। আমাদের বাড়ির সকলেরই কালো জিরে ফোড়ন খুবই পছন্দ। আপনাদের যাদের পছন্দ না তারা অ্যাভয়েড করতে পারেন। এদিকে মাছ ভুনা করা হবে, এজন্য এগুলো একপাশে ধুয়ে রাখা হয়েছে। তো চলুন কচু শাকের রেসিপিটি আমরা ফলো করি। তো আমি এখন চুলায় কড়াই বসিয়ে দিয়ে সেখানে কচু শাকগুলো সিদ্ধ দিয়ে দিয়েছি অলরেডি। সিদ্ধ করলে খুব পানি ঝরিয়ে ফেললে গলা ধরার কোনো রিস্ক আর থাকবে না। আর যারা নতুন, যাদের ভিতরে ভয় থাকবে যে হ্যাঁ পানি ফেলে দিলেও গলা চুলকায়, তারা রান্নাটা যখন একদম শেষ হয়ে আসবে, নামানোর ঠিক 5 মিনিট আগে আপনারা লেবুর রস চিপে দিবেন। চিপে কিছুক্ষণ নাড়াচাড়া করে আপনারা নামিয়ে নেবেন, তাহলে 100% আর গলা চুলকাবে না। ছোট্ট একটা ট্রিক্স দিয়ে দিলাম আপনাদের। তো এই তো কচু শাকগুলো দেখুন কি সুন্দর মোলায়েমভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এগুলো আমরা ছেঁকে নিলাম ছাঁকনিতে। যেহেতু বাড়ির টাটকা কচুর শাক, এই জন্য বেশিক্ষণ লাগেও নি সিদ্ধ হতে। তো এবার কড়াই পরিষ্কার করে কড়াই চুলায় বসিয়ে দিয়েছি এবং তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে এখানে গোটা শুকনা মরিচ ফোড়ন দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করব একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত। এরপর এখানে তেজপাতা দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনাদের কারো ভালো লাগলে দিবেন, না লাগলে দিবেন না। এটা দিলে বা না দিলে স্বাদের কোনো হেরফের হবে না। এবার পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দুটি একত্রেই দিয়ে দিলাম। কচু শাকে রসুন অবশ্যই দিতে হবে। কেউ যদি বেশি রসুন খেতে পছন্দ করেন তারা দিতে পারেন, এটা যার যার ইচ্ছে মতো দিতে পারেন। আমি খুবই সিম্পল মশলা রান্না করব, কিন্তু এতটাই মজাদার হয় আপনারা নিজেরা তৈরি না করলে বুঝতে পারবেন না। তো এই তো ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমি এটা নাড়তে থাকবো এবং অপেক্ষা করব, কারণ ব্রাউন কালার হয়ে এলে এটার একটা সুন্দর সুঘ্রাণ বেরিয়ে আসবে। তখন বুঝতে পারবেন যে হ্যাঁ এখন ফোড়ন দেওয়ার সময় হয়ে এসছে। তো এই তো সুন্দরভাবে এটাকে রান্না করা হচ্ছে। ব্রাউন কালার হলেই আমি এখানে কালো জিরা ফোড়নটা দিয়ে দেব, কারণ কালো জিরাটা যদি বেশি আগে দেওয়া হয় তবে এটা তেতো হয়ে যাবে। এখানে আপনারা জিরা ফোড়নটাও দিয়ে দিতে পারেন। আমি যে কালো জিরা ফোড়নটা দিলাম, বললাম আমাদের বাসার সকলে খুবই পছন্দ করে এটা। তো এই যে কচু শাকগুলো দিয়ে দিয়েছি এর উপরে। এখন লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে ঘাটা 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 করে ঘাটতে হবে। যত ঘাটবেন, যত মিশাবেন, এটা একদম কড়াই থেকে উঠে আসবে। কড়াই আর লেগে ধরবে না যখন হয়ে আসবে। মানে খুবই সুন্দরভাবে দেখুন, কড়াইয়ে কিন্তু আর লেগে নেই। কড়াই থেকে ঘাটতে ঘাটতে এটা উঠে আসছে। এবার এখানে এই যে জিরা গুঁড়া, এটা টেলে রাখা হয়েছিল, টেলে গুঁড়া করে রাখা হয়েছিল, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে যে ঘাটতে থাকলাম, ঘাটা 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 করে ঘাটতে থাকলাম। এটাকে যত এভাবে নাড়বেন তত এটা একদম ফিনিশিং হয়ে যাবে। এটাতে কোনো আস্ত কচু আর থাকবে না। তো এই দেখুন কি সুন্দর হয়ে গেছে, তাই না? দেখতে কি অসাধারণ লাগছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল।
আর এদিকে চুলার গনগনে আগুন, উপরে সবুজ কচু শাক, দেখতে অসাধারণ লাগছে। মাটির চুলার রান্না সত্যিই দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক অনেক মজার। তো এই দেখুন কচুটা কত অল্প একটু হয়ে গেল। এখন এটা আমরা নামিয়ে ফেলবো, এই বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন। যদি আমার রান্নাগুলো আপনাকে এতটুকু ভালো লাগা দিয়ে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।